এভাবে ফুলকপি ডাঁটা একবার রান্না করলে জীবনে আর ফুলকপির ডাঁটা লতাপাতা কখনোই ফেলবেন না। আমার শাশুড়ি কিন্তু ফুলকপির থেকে ফুলকপির ডাঁটা বেশি পছন্দ করে। আর আমার শাশুড়ির হাতে এই ফুলকপির ডাঁটা যে একবার খেয়েছে সে তার প্রশংসা করতে বাধ্য হয়েছে। তো যাই হোক, ফুলকপির থেকে ফুলকপির ডাঁটাগুলো সুন্দর মতো আলাদা করে নিয়েছি। তারপর কি করবো, চুলার মধ্যে একটা কালা কুচকুচো কড়াই বসিয়ে দিলাম। তারপর সুন্দর মতো ফুলকপির ডাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে একবারে দিয়ে দিব। তারপর এখানে এক পিস তেলাপোকা মাছের পিস দিয়ে দিলাম। বন্ধুগণ, আপনারা চাইলে যে কোনো মাছ এখানে দিতে পারেন। তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে সুন্দর মতো এই ফুলকপির ডাঁটাগুলো একবারেই সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে 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 যখন দেখবেন মাছটা আর ফুলকপির ডাঁটাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তখন পানি ঝেড়ে 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 তুলে নেবেন। বিশ্বাস করেন, যেই ফুলকপির ডাঁটা গরু ছাগল খাইতো সেই ফুলকপির ডাঁটা নিয়ে আমার এমন রেসিপি বানাইছে, এখন এই ফুলকপির ডাঁটা নিয়ে টানাটানি করে ফুলকপি রেখে ফুলকপির ডাঁটা সবাই পছন্দ করে। যাই হোক, তারপর একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। তারপর সুন্দর মতো ফুলকপি ডাঁটাগুলো দিয়ে দিব। তারপর এখানে মাছের কাঁটাগুলো একটা 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 করে সুন্দর মতো বেছে নিবেন। একবারে সুন্দর মতো বেছে ফেলে দিবেন। তারপর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে। বন্ধুগণ, আপনারা আসলে ফাটাফোটা দিয়েও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর চলে যাবো পরবর্তী প্রসেসে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধু, যখন শুকনো মরিচ গুলো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে কতগুলো রসুন কুচি কুচি করে দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে সবকিছু ভালো মতো ভাজা ভাজা করে নেবেন। ভাজতে 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 যখন দেখবে পেঁয়াজ আর রসুনটা সুন্দর একটা কালার চলে এসেছে, একবারে ভাজা ভাজা হয়ে গেছে, বেরেস্তার মতো হয়ে গেছে, তখন কি করবেন, তখন সেই ব্লেন্ডার করে রাখা ডাটাগুলো দিয়ে দিবেন। বন্ধুগণ, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করবেন। একবারে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করবো। আমি এখানে কিন্তু কোনো রকম মরিচ গুঁড়া দিই নাই, যেহেতু কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়েছি, গুঁড়া মরিচ আর দেওয়ার দরকার নেই। বন্ধুগণ, যাই হোক, সবকিছু দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এখন ভাজা ভাজা করে নিতে হবে। এখন শুধু নাড়বেন, নাড়ানাড়ি ছাড়া কোনো কথা হবে না। সুন্দর মতো নাড়তে নাড়তে যখন দেখবেন জিনিসটা একবারে আঠালো আঠালো হয়ে এসেছে, একবারে সুন্দর মতো রান্না করা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিবেন কতগুলা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি কিন্তু অবশ্যই দিবেন, এতে করে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসবে। বন্ধুগণ, কি আর বলবো। তো যাই হোক, সুন্দর মতো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একবারে মাখো মাখো করে নিতে হবে। জিনিসটা একবারে যখন আঠালো আঠালো হয়ে আসবে, একবারে ঝুরঝুরা হয়ে আসবে, তখন কিন্তু স্যাত করে চুলা থেকে নামিয়ে একবারে গরম গরম পরিবেশন করবেন। গরম গরম ভাত দিয়ে কি যে স্বাদ। যাই হোক, তারপর সুন্দর মতো একটু ফটোশুট করে নিলাম। বন্ধুগণ, কি যে সুন্দর হয়েছে দেখতে। তারপর চলে গেলাম জামাইয়ের কাছে। জামাই দিকে বলে, আসো 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 আসো, খিদে আমার পেটটা সুসু সুসু করতেছে, তাড়াতাড়ি নিয়ে আসো, কি রান্না করেছো। তারপর গরম গরম ভাত নিয়ে জামাই বসে ভর্তাটা নিয়ে নিল, সুন্দর মতো মাখা জাকা করলো। তারপর টুস করে মুখের মধ্যে দিয়ে দিল। একবারই একটা বম ফুটলো নাকি, এত বেশি স্বাদ হয়েছে জিনিসটা। ঝাল ঝাল হলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি মজার হবে। অবশ্যই আপনার একটু বেশি ঝাল করে তারপর রান্না করবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটু বলবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।